রাসূলের হাদিস কান খুলে শুনেলেন। হে মুসলমান ব্যক্তিত্বরা, হে পৃথিবীর মানুষ, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে পৃথিবীর বুকে, সেই যুগটা তোমরা দেখতে পাবে বর্বরতার যুগ। যে যুগটা আমার পূর্বে কেটে গেছে, সেই যুগ আবার পরিবর্তন হয়ে আসবে এবং নাম হবে মডেলিং। আল্লাহ রসুলের আগে যে পাপগুলো হতো, ওই পাপগুলো নতুন করে আসছে এবং নাম দেওয়া হচ্ছে মডেলিং। আজকে পৃথিবীর স্ট্যান্ডার্ড কারা জানে? যারা প্রতিনিয়ত জিনায় লিপ্ত থাকে, তারা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারা হচ্ছে মডেলিং। যদি কারো মনে হয়, আমি বলেছি সেদিনকার জলসায়, কুরবানির এক সপ্তাহ আগে বলেছি যে আমার ভাইয়েরা শোনো, যদি মনে হয় কোন মেয়ে, কোন লোকের যে আজকের যুগে ছোট পোশাক পরাটা নারীদের জন্য মডেলিং, তো জেনে রেখে দেবে তোমার এলাকার কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে। আজকে বলে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন আজকে ফুটে উঠছে। এক নম্বর দলিল শুনেলেন, গোটা পৃথিবীতে আরব কান্ট্রি ছাড়া যতগুলো বেঈমান কাফের দেশ আছে, সব দেশগুলোই সমকামিতাকে সাই দেওয়া হয়েছে। এমনকি ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতেও যারা সমকামী হবে তারা বসবাস করতে পাবে নির্দ্বিধায়। আপনার জানা না, এই ফুরফুরা এলাকা থেকে একটা ছেলের ফোন গিয়েছিল গত 3 দিন আগে আমার কাছে। আমি শুনে অবাক হলাম। তাকে দেখা করতে বলেছি, তাকে অনেকক্ষণ কথা বলেছি, 8 ঘন্টা। বলছে, স্যার আমি একটা যুবক, আমার বিয়ে হয়েছে, বিবি আছে, কিন্তু মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট নেই, ছেলেদের প্রতি ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ বলে, এ হচ্ছে সমকামী। আমি তাকে বললাম, তুমি নিশ্চয় পর্ণ ছবিতে আসক্ত হয়ে আছো, তোমার জীবনে তুমি পর্ণর দিকে ধেয়ে আছো। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, শুনে রেখে দেন, এই পাপের কারণে, সমকামীর কারণে তাকে বুঝালাম, হে আমার ভাই, একটা পুরো জাতিকে, নসলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওম। আজ পর্যন্ত পৃথিবীর ম্যাপ পার করুন, লোহিত সাগর বলে একটা সাগর আছে, সেই সাগরের উপরে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টালেন। সেই সাগরটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর। যে সাগরে আজ পর্যন্ত একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। এত অভিশপ্ত ছিল তারা। কোরআন শোনাবো আপনাদেরকে। আপনি মনে করেছেন ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছে, হুজুরদিকে দাওয়াত দিয়েছে, আর পাপ করার পরে আমরা দোয়া করে দিয়ে যাব আপনি জান্নাতে যাবেন? তো শুনে রেখে দেন, এই ভুল বার্তা আপনার ব্রেন থেকে নামিয়ে এলেন। কেউ যদি সমকামী হয়, কেউ যদি বেঈমান কাফের হয়, আর মাথায় টুপি লাগিয়ে জলসায় বসে, ঈদগায় যায়, মসজিদে যায়, আল্লাহর কসম গোটা পৃথিবীর মৌলবি দোয়া করলেও বেগুমার রাস্তা খুঁজে পাবে। লিখে নিয়ে যান। কোরআনের দলিল শুনেলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। 2 জন নবী, কজন নবী বললাম? 2 জন নবী। এই 2 জন নবীর বিবি হচ্ছে জাহান্নামী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। বাবা তাকবীর দেবো, এগিয়ে চলে আসুন তো, নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, নারায়ে তাকবীর। আপনারা কি করবেন জিহাদের ময়দানে? আমরা রোজ রাত জাগি, তারপরও গলার আওয়াজ দেখছে নারায়ে তাকবীর। আরে আওয়াজটা ডানকুনি টলে যেতে হবে, নারায়ে তাকবীর। ভাই আগিয়ে চলে আসুন, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা হচ্ছে না, বসে যান। আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, 2 জন নবীর বিবির জন্য আল্লাহ লাকির টেনেছেন কোরআনে। এটা আর পরিবর্তন হবে না, আল্লাহ লাকির টেনে দিয়েছে। 2 জন নবী, একজন নবী হচ্ছেন হযরতে নূহ নবী, আর একজন নবী হচ্ছেন লূত নবী। এই 2 জনের বিবিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তারা কখনো বাঁচাতে পারবে না নিজের স্ত্রী। কোরআন কোথায় আছে? খুলুন। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আমার 2 জন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী 2 জনের বিবিকে জাহান্নামে দেব। তারা
পয়গম্বর হওয়ার পরও আটকাবার রাস্তা পাবে না। কোরআনে আল্লাহ লাকির টানলেন, হে নবী, এই দুজন নবীর বিবিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব, তারা রাস্তা পাবে না আটকাবার। আপনি ভেবে দেখুন, নবীর বিবি যদি সমকামী হওয়ার কারণে জাহান্নামে যায়, আর তুমি সমকামী হওয়ার পরেও হুজুরের দোয়াতে তুমি কি করে জান্নাতে যেতে পারবে? কথাটা বুঝাতে পারলাম? নবীর বিবি যদি জাহান্নামে যায় পাপ করার কারণে, তুমি হুজুরকে দাওয়াত করে খাইয়ে তুমি পাপ করে কি করে জান্নাতে যাবে? বড় কষ্ট লাগে। আমাদের দেশের রোগ একটাই, যা করবি কর। ডানকুনি টোলেতে 2 বোতল মদ খেয়ে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে বাইক নিয়ে, বলে কোনো চিন্তা নাই, জানাজা হয়ে গেল, সব হয়ে গেল। বলে ইয়াসিন ভাইকে দাওয়াত দাও, আমাকে দাওয়াত দিয়েছে, নিশানে সওয়াব হবে। আমি তো দোয়া করে দেখলাম, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দাও। খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, পোলাও। ভাই কি করে মরলো হুজুর? ছেলে খুব বদমাশ, মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? কথাটা বুঝতে পারেন? মদ খেয়ে মারা গেছে, 3 বোতল মদ খেয়ে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাওয়ার পরে হুজুরকে দাওয়াত দিয়ে যদি জান্নাতে পাঠাবার ইরাদা আপনার থাকে, তাহলে শুনে যান, আমি আমার বাপের ডায়েরি থেকে বলিনি, আমি আমার দলিল দিইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের riwayate আছে, আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান ইন্তেকাল করবেন, মরণাপন্ন অবস্থায় আছেন, চাকামদানি চলছে। আল্লাহর নবী ছুটলেন। Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose racing games. Friday evening, I use groups to see what my friends want to play. Play the games you want and share with friends on Facebook gaming. চাচার বাড়িতে ঢুকে বলছেন, চাচা হাতটা ধরে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার মুখ থেকে উত্তর বের হয়েছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো হিদায়েত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখে পানি, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বসলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। যে চাচা বলেছে আমি বেঁচে থাকাকালীন তুমি কালমা দাও, তোমার শরীরে কেউ টাচ করতে পারবে না, সাপোর্ট করেছে আমার চাচা, আমি সেই চাচার জন্য হাত তুলেছি। কিন্তু চাচা কলমা পড়ে শুনেলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ নবীকে একা নসিহত করেন, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন আল্লাহ নিষেধ করলেন, তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না। তোমার নিকটতম আত্মীয় হলেও মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা যাবে, গাঁজার ফাঁটিতে জীবন কাটিয়ে মারা যাবে, বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়ে মারা যাবে, আপনি ইয়াসিনকে দাওয়াত দিয়ে দোয়া করে জান্নাতে পাঠাবেন? আপনার ধৃষ্টতা আপনি ভেবে দেখুন। যদি হুজুরের দোয়ায়, ইয়াসিনের দোয়ায় যদি জান্নাত পাওয়া যেত, পাপ করার পরেও নূহ নবীর বিবি জান্নাতি হতো, লূত নবীর বিবি জান্নাতে যেত। আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিতেন নিজের চাচাকে।
আল্লাহ নিষেধ করেছে, দোয়া করতে পাবে না, নিষেধ। আর আপনি বলছেন সকলের লেগে। আমাদের যুবকরা তো মাঝে মাঝে মসজিদে দোয়া করে। এই আপনারা মুসলমানই ছিলেন না। আমরা মনে করি টুপি লাগালে মুসলমান, গরুর মাংস খেলে মুসলমান, অনেকজন ভাবে। এই যে কোরবানি, আপনারা জানেন কোরবানির মাসলা? কোরবানির গোশত, গরুর গোশত কোন মুসলিম ভাইকে দেয়া যাবে? কথা বলে না, দেয়া যাবে? যারা বলছেন যাবে না, ওই জন্য আপনার আমার পার্থক্য। কোরবানির গোশত সকল জাতিকে দেয়া যাবে, যেই নিবে।